ভোটার তালিকা হালনাগাদ করতে বাড়ি বাড়ি গিয়ে নাগরিকদের তথ্য সংগ্রহ শুরু হচ্ছে আজ। সাভারে তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। 2008 সালের 1 জানুয়ারি অথবা তার আগে যাদের জন্ম, যারা বাদ পড়েছেন, যাদের ভোটার তালিকাভুক্তি ও মৃত ভোটারদের তালিকা থেকে বাদ এবং আবাসস্থল পরিবর্তনের কারণে স্থানান্তরের সুযোগ থাকবে এই হালনাগাদে। নিবন্ধনের জন্য এবার ভোটারযোগ্য প্রায় 19 লাখ নাগরিকের তথ্য সংগ্রহ হতে পারে বলে মনে করছে ইসি। সারা দেশে তথ্য সংগ্রহকারী সহ অন্তত 65,000 লোকবল নিয়োজিত থাকবে এই কাজে। সাভারে তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করবেন সিইসি। এ বিষয় নিয়ে আরো বিস্তারিত খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সাভার থেকে সহকর্মী আশিকিন প্রিন্স। চলে যাচ্ছি প্রিন্সের কাছে। প্রিন্স, এই ভোটার তালিকা হালনাগাদের জন্য যে তথ্য সংগ্রহ, এই বিষয়ে বিস্তারিত জানাবেন আমাদের। জয়ী, আজকে থেকে শুরু হচ্ছে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি এবং সেটি চলবে 3 ফেব্রুয়ারি পর্যন্ত। এই সময়ের মধ্যে তথ্য সংগ্রহকারীরা বাড়ি বাড়ি যাবেন এবং ভোটার তালিকা অন্তর্ভুক্ত হওয়ার জন্য তারা তথ্য সংগ্রহ করবেন। জয়ী, আপনাকে জানিয়ে রাখি যে এরই মধ্যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে 16 দফা নির্দেশনা দেওয়া হয়েছে কিভাবে ভোটার তালিকা হালনাগাদ করা হবে এবং কিভাবে তথ্য সংগ্রহ করা হবে। তো এর মধ্যে যদি আমি বলি যে গুরুত্বপূর্ণ যে নির্দেশনা তার মধ্যে রয়েছে যে 1 জানুয়ারি 2008 বা তার আগে যাদের জন্ম তাদের এবং বিগত ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে যারা বাদ পড়েছেন তাদের তথ্য বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ করতে হবে। তথ্য সংগ্রহকালে কোনো ব্যক্তির তথ্য ফর্ম পূরণের আগে তিনি আগে ভোটার হয়েছেন কিনা তা অবশ্যই নিশ্চিত করতে হবে। বাদ পড়া ভোটারদের ক্ষেত্রে বাদ পড়ার কারণ যাচাই পূর্বক নিশ্চিত করতে হবে। কোনো ব্যক্তির নামের আগে বা পরে কোনো পেশা, খেতাব, পদবি, অর্জিত শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি সংযুক্ত না করা। ভোটারযোগ্য ব্যক্তির নাম বাংলা নামের ইংরেজি বানান যথাযথভাবে লিপিবদ্ধ করা। বাড়ি বাড়ি যাওয়ার সময় ভোটারযোগ্য অনুপস্থিত ব্যক্তিদের তথ্যাদি অবশ্যই রেজিস্টারে লিপিবদ্ধ করা। এছাড়া যে বলা হয়েছে যে মৃত ভোটারদের নাম কর্তনের জন্য ফরম 12A তথ্য সংগ্রহকালে সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা অবলম্বন করা। আরেকটি বিষয় যে রোহিঙ্গা এবং ভিনদেশি ব্যক্তিরা যাতে তথ্য যাতে সংগৃহীত না হয় সেই বিষয়ে সর্বোচ্চ সতর্কতা নিয়ে কাজ করতে বলা হয়েছে। এবং আপনাকে জানিয়ে রাখি যে ভোটার তালিকা হালনাগাদ করা হচ্ছে এই কাজে সহায়তা দিচ্ছে ইউএনডিপির পক্ষ থেকে সহায়তা দেওয়া হয়েছে। এর মধ্যে ল্যাপটপ, স্ক্যানার ব্যাগ দেওয়া হয়েছে ইউএনডিপির পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে। জয়ী, প্রিন্স, ধন্যবাদ আপনাকে। দর্শক, ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির বিস্তারিত খবর জানাচ্ছেন সহকর্মী আশিকিন প্রিন্স। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা।